ওমা, মা সন্তোষী, তোমার সন্তানের শরীরটা খুব খারাপ হয়েছে মা। এই দুদিন আর ভিডিও করতে পারিনি, মায়ের মন্দিরে বসতেও পারিনি। তোমার সন্তান মানে তোমার ছেলে পুজো দিয়েছে, ভক্তও তোমার ছেলে দেখাশোনা করেছে, আমি আর কিছু করতে পারিনি। আমি খুবই অসুস্থ ছিলাম, মানে হসপিটালে ভর্তি ছিলাম, যার কারণে দুদিন ভর্তি ছিলাম, মায়েদের পুজো করতে পারিনি। হসপিটালে ডাক্তার দেখালাম, দুদিন থেকে এখন একটু সুস্থ আছি, তাই একটু ভিডিও করছি। এবার ধরো, দেহ থাকলে তো রোগ হবেই। মা তো আমার আশীর্বাদ, মায়ের আশীর্বাদ তো আমার সবাই আছেই, তোমাদের সহায়ও থাক, সবার সকলের সহায় থাক। কিন্তু দেহ থাকলে, দেহ যখন আছে রোগ ব্যাধি তখন আছে। যা বলছিলাম, রোগ ব্যাধি তো থাকবেই। মা যখন আছে, ডাক্তারও তেমন প্রয়োজন। সব সমস্যায় তো সব কিছু তো ভগবান ঠিক করতে পারবে না, যার কারণে ডাক্তারকেও ভগবান পাঠিয়েছে। ভগবানের আশীর্বাদ সদাই সর্বদাই আমাদের সঙ্গে আছে, তবু ডাক্তারেরও প্রয়োজন আছে। তো সেই রকমই পরিস্থিতি আমার সঙ্গে একটু দাঁড়িয়েছে। আমারও একটু শরীরটা খারাপ হয়েছে, যা একটু বড়সড়ই হয়েছিল, যার কারণে একটু ভিডিও করতে পারিনি। মায়েদের পুজোরও অনেকটা অসুবিধা হয়ে গেছে, তাই মায়ের কাছে প্রার্থনা করছি, মা তোমার আশীর্বাদে আমি নিজেকে ভালো রাখতে হবে, ভালো থাকতে হবে, এবং তোমার সন্তানদেরকেও ভালো রাখতে হবে, যার কারণে আমাকে তোমাকে তাড়াতাড়ি সুস্থ করতে হবে। তাই মাকে আমি একটু নিজের মন থেকে ভালোবেসে গান শোনাচ্ছি। তোমাদের যদি জানি গলার সুর নেই, তো শরীরটাও খারাপ, তবু একটু শোনাচ্ছি। যদি তোমাদের ভালো লাগে একটু লাইক করো, আর যদিও ভালো না লাগে যেন খারাপ কমেন্ট কেউ করো না। ভগবানকে ভালোবেসে সব কিছুই দেয়া যায়। তাই আমি একটু মন থেকে, মন প্রাণ থেকে মাকে একটা গান শোনাই, তোমরা একটু শোনো, আর মাও একটু শোনো। ও আমার মা সন্তোষী, একটু বোঝো মা, তুমি ছাড়া সন্তানের যে কেহ নেই মা। ও আমার কৃষ্ণ কালী, দয়া করো মা, শরীরের ব্যাধি ভালো করে দাও মা গো, একটুখানি কৃপা করো মা। ও আমার আনন্দময়ী, করুণা করো মা, তোমার আনন্দ মোর জীবনে ছড়িয়ে দাও মা গো, আমায় তুমি আনন্দে ভরিয়ে দাও গো মা। ও মা।